হজরত লূত আলাইহিসসালাম ছিলেন ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নবী। কারণ তাকে যে জাতির কাছে পাঠানো হয়েছিল সে জাতি এমন এক অপরাধ করত যা তাদের আগে পৃথিবীতে কেউ করেনি। আর এই পাপের কারণে মহান আল্লাহ পুরো শহরকে উল্টে দেন। আর সেই জায়গাটি এখনও সেভাবেই রয়ে গেছে। আমরা জায়গাটি মৃত সাগর বা ডেড সি নামে চিনি। হজরত লূত আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের আপন ভাই হারানের ছেলে। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকে এক আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, তখন লূত আলাইহিসসালাম প্রথম দিকেই তার ডাকে সাড়া দেন এবং ইসলামের প্রতি অনুগত হন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অতঃপর লূত ইব্রাহিমের প্রতি ঈমান আনল। পরবর্তীতে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কানআনে হিজরত করেন, তখন লূত আলাইহিসসালামও তার সঙ্গে যান। এরপর আল্লাহ তাকে নবী হিসেবে সাদুম ও গোমরা জনপদের কাছে পাঠান। সাদুম ও গোমরা ছিল দুইটি জনপদ যাদের অধিবাসীরা সীমাহীন পাপাচারে লিপ্ত ছিল। তারা ছিল চরম অশ্লীল ও বিকৃত যৌনাচারে অভ্যস্ত। তারা সমকামিতায় লিপ্ত ছিল, যা তাদের আগে অন্য কোনো জাতি করেনি। পবিত্র কোরআনে আল্লাহ তাদের কুকর্মের বিষয়ে বলেন, আর স্মরণ করো যখন লূত তার সম্প্রদায়ের লোকেদের বলেছিল, তোমরা কি এমন এক লজ্জাজনক কাজ করছো যা আগে কেউ করেনি? তোমরা নারীদের পরিবর্তে পুরুষদের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করো। তোমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী। হযরত লূত আলাইহিসসালাম বারবার তাদের সতর্ক করেছিলেন এবং আল্লাহর দিকে ফিরে আসতে বলেছিলেন, কিন্তু তারা তাকে উপহাস করত এবং তার প্রতি বিদ্বেষ প্রদর্শন করত। তারা বলতো, তুমি যদি আমাদের সমাজে বাস করতে চাও তবে আমাদের নিয়ম মেনে চলতে হবে। অবশেষে আল্লাহর আদেশে ফেরেশতারা এক সুসংবাদ ও এক শাস্তির বার্তা নিয়ে হাজির হন। তারা প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যান এবং তাকে পুত্রের সুসংবাদ দেন। এরপর তারা লূত আলাইহিসসালামের কাছে এসে জানান যে এই অপরাধী জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। সেই ফেরেশতারা এসেছিলেন সুদর্শন পুরুষের রূপে, আর সেই পাপিষ্ট জাতি সেই ফেরেশতাদের দিকেও খারাপ নজর দেয় এবং লূত আলাইহিসসালামের বাড়ি ঘিরে ফেলে। কিন্তু ভোরবেলা তাদের উপর নেমে আসে ভয়াবহ আযাব। প্রথমে হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এক প্রচণ্ড চিৎকার করেন। এরপর নিজের পাখার এক কোণা দিয়ে পুরো শহর আকাশ পর্যন্ত উঠিয়ে উল্টে আবার মাটিতে ফেলে দেন, আর তাদের উপর শুরু হয় পাথরের বৃষ্টি। আল্লাহ কোরআনে বলেন, অতঃপর ভোরের সময় তাদেরকে এক ভয়ঙ্কর শব্দ আঘাত করল, ফলে আমি সে জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর প্রস্তর বর্ষণ করলাম। আল্লাহর নির্দেশে হযরত লূত আলাইহিসসালাম ও তার অনুসারীরা রাতের আধারে শহর ছেড়ে পালিয়ে যান। যাওয়ার সময় তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন কেউ পিছনে ফিরে না তাকায়, তবে তার স্ত্রী সে কথা রাখলেন না। তিনি পেছনে ফিরে তাকান। এছাড়াও তিনি অবিশ্বাসীদের দলে ছিলেন এবং তাদের কর্মকাণ্ড সমর্থন করতেন, ফলে তিনিও শাস্তির মধ্যে পড়লেন। আজও মৃত সাগর লূত আলাইহিসসালামের জাতির উপর আসা আযাবের নিদর্শন। নাম সাগর হলেও আসলে এটি একটি লেক, আর এর নাম মৃত সাগর কারণ এখনও কোনো প্রাণী বা উদ্ভিদ এখানে জন্মাতে পারে না। এছাড়াও এই অংশটিকে ভূপৃষ্ঠের সবচেয়ে গভীর বিন্দুও বলা হয়, আর এই অঞ্চলটিকে আল্লাহ এখনও নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।